নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের হেসেলের আজকের আইটেম হলো সকালের জলখাবারে রুটি কিংবা পরোটার সাথে খাবার মতন খুব চটজলদি তৈরি হয় এমন একটি সবজি। শুধুমাত্র দুটি ডিম আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু তৈরি করব এই অসাধারণ টেস্টের সবজিটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তবে রেসিপিটি শুরু করার আগে বলতে চাই, এখনও যেসব বন্ধুরা লোভনীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। প্রথমে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচের মতন সরিষার তেল নিয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিতে হবে। এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মাঝারি মাপের কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজটিকে সামান্য বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম। ঝালটা আপনারা বুঝে নেবেন। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দেওয়ার পালা আমাদের রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টের মানে কুমড়োর। আমি কুমড়োটিকে ধুয়ে ডুমডুম করে কেটে রেখেছিলাম। সেই কুমড়োকে এবার পেঁয়াজ লঙ্কার সাথে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে হলুদের পরিমাণ কিন্তু এই রান্নার ক্ষেত্রে খুব ভাইটাল। হলুদের পরিমাণ এই রান্নায় যথেষ্ট কম পরিমাণ রাখতে হবে, নতুবা বেশি পড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে। এরপরে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কুমড়োর সাথে লবণ হলুদ সবকিছু ভালো করে মিশে যায়। নাড়াচাড়া করে নেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তাতে কুমড়োটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখতে পাবেন যে কত সুন্দর সবজিটি কিন্তু মজে উঠেছে। এখানে আলাদা করে জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। কুমড়োটা যখন দেখা যাবে যে পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে, তখন তার মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিতে হবে। এখানে আমি সবজির পরিমাণ অনুযায়ী 2টো ডিম ব্যবহার করেছি। আপনাদের সবজির পরিমাণ যদি এর থেকে বেশি হয় তখন ডিমের পরিমাণটা সেই হিসেবে বাড়িয়ে নেবেন। যথাযথ বলা যায় যে সবজি যখন ভাজার পরে যেরকম থাকবে, যতটা পরিমাণ থাকবে, ডিমের পরিমাণও কিন্তু তার হাফ থাকতে হবে, তাহলেই এই রান্নাটি কিন্তু টেস্ট বাড়বে। ডিমের পরিমাণ যদি এই রান্নাটিতে কম হয়ে যায় তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। এবার সব কিছুকে একসাথে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু ডিমগুলো অমলেট ফর্মে তৈরি হয়ে যাবে আর তার সাথে কুমড়োর সাথে খুব ভালো করে মিশে যাবে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর জায়গায় আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, কিন্তু গোলমরিচের গুঁড়োর একটা আলাদা স্মেল আছে, সেটা রান্নাটিতে একটা আলাদা মাত্রা এনে দেবে। তারপরে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটি শেষের পথে চলে এসেছে। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এই রান্নাটি আপনারা সকালে রুটি কিংবা পরোটার সাথে খেয়ে দেখবেন, আপনার প্রিয়জন কিন্তু একবার হলেও বলবে যে রান্নাটি অসাধারণ হয়েছে। এইরকম রান্না যদি আরও আপনারা দেখতে চান, প্লিজ লোভনীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লোভনীয় চ্যানেলের সাথে থাকবেন।